বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। প্রথমে মামলা হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে 11:30টার দিকে রওনা দিই। তো 3:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই, কোতোয়ালি থানায় পৌঁছাই। পৌঁছানোর পর তখনও মামলা নেয়নি, মামলা হয়নি। তো আমার মা যে আমার মামার যে ভিকটিম মানে নিহত যে তার বড় বোন, তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই তিন নাম্বার আসামি ঠিক ছিল এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো। তো আমাকে বলতেছে, একটা কলম দিছে হাতে, বলছে যে তুমি যখন যেখানে মানে গ্যাপ যেটা লাগবে এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে, তুমি নিজে থেকে এখানে লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করব। তো আমি ওটা কি করছি, আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি। তো করার পরে আমি এটা পড়ার পরে তো এখানে বলছি, আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা, এখানে কেন উল্লেখ করলেন না? তো বলছে যে ঠিক আছে আমরা আবার এটাকে আবার এটা করবো, মানে সংশোধন করার কথা বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন। তো এটা কি করছে, ওনারা আগেই ওটা সংশোধন করে রাখছিল মানে ওনাদের নিজেদের মতো। তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে, তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে ওই তিনটা আসামি মানে ওই যে 17, 18, 19 নাম্বার যে আসামি, প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে, এই জন্য আমার মা আজকে ঢাকায়, উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না। পরে আমার মা বাদী, উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে, যে অনেক ঝামেলা করতেছে ওনারা, যে আপনার 54 মামলা হয়ে মানে হ্যাঁ 54 নাকি মামলা হয়ে যাবে, তো আসামি ছাড়া পেয়ে যাবে, চালান করে দিবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এই বিভিন্ন রকমের কথা শুরু করছে। মানে তারা মূলত আমি জানি না কি জন্য বলতেছে। আচ্ছা, মামলাটা দায়ের করা হয়েছে কখন? এটা হয়েছে আপনার 4টার দিকে, মানে বুধবার ভোর 4টার দিকে, ভোর 4টার দিকে। হ্যাঁ, এটা টাইপিং করা হয়েছে এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয়। আমি ওটা 11:30টার সময় আমার ফোনে এটা ক্যাপচার করার পরে ওরা তারা 1 ঘন্টা টাইম নেয়, মানে ওনারা আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমার মাকে একলা রাখছে তাদের রুমে। ওসি সাহেব যে মনিরুজ্জামান মনির, ওনার রুমে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল, উনি আমার মাকে একলা রুমে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না, কিন্তু আমার মা তো ভাবছে যে প্রথম তো আমি তো ওটা চেক করছি, আমার উপর ভরসা যে চেক করছি, আমিও তো ঠিকঠাক মতো চেক করছি। পরে বলছে যে হ্যাঁ এটা ঠিক আছে, শুধু এখানে অস্ত্রের নামটা লেখা হয়নি, অস্ত্রের যে ঘটনাটা লেখা হয়নি। পরে বলছে আচ্ছা ওটা আমরা সংশোধন করে দিচ্ছি, কিন্তু ওনারা কিছুই সংশোধন করেনি, উল্টা তাদের নিজেদের মতো বক্তব্য দিয়ে ওইটা তারা আমার মায়ের হাত থেকে সিগনেচার রাখছে। আমি এই যে মারা গেছে সোহাগ